সো ফার আমরা তো কয়েকটা ট্যাগ দেখলাম। আমরা এই টিউটোরিয়ালের এই কোর্সের প্রথম দিকে একটা কথা বলেছিলাম যে এইচটিএমএল এর একটা বড় প্রবলেম যেটা সলভ করেছে সেটা হচ্ছে বিভিন্ন ডকুমেন্টকে একসাথে করা, বিভিন্ন ইনফরমেশনকে একসাথে করা। যেমন আপনি এখানে বানানা আছে, আপনি চাইলে এখন বানানার ইনফরমেশনে চলে যেতে পারবেন যে বানানা কী জিনিস বা অ্যাপেল কীরকম ফ্রুট, সেইটার ডকুমেন্টেশনে চলে যেতে পারবেন। সো বেসিক্যালি বিভিন্ন ডকুমেন্ট লিঙ্ক করা। সো সেই কাজটা করার জন্য একটা ট্যাগ আছে, সেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। তো আমি একটু দেখাই। সবার আগে হচ্ছে এইখানে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ওটাকে এই ট্যাগ বলে, এবং এই ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে বলা হয় href। সো hrefে আমি যেটা দিব, আচ্ছা আমি আগে এটা সেভ করি, আমি রিলোড দেই, কিছু পাইনি, কারণ হচ্ছে এই অ্যাঙ্কর বা যেই লিঙ্কে সে যাবে ওটার জন্য কোনো একটা নাম দিতে হবে। সো সাপোজ উইকিপিডিয়া, আমার মনে হয় উইকিপিডিয়া বানান ভুল করেছি। সো ক্লিক করব, ক্লিক হচ্ছে, পেজটাও লোড হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা মেইন পারপাস সলভ করছে না। আমি উইকিপিডিয়া পেজে যাব, আমি যদি গুগলে যাই, আবার উইকিপিডিয়ায় যাই এবং উইকিপিডিয়া লিঙ্কটা কপি করি অ্যান্ড href এটা দিয়ে দেই। এখন যদি আমি পেজটা লোড করি, ক্লিক করি, দেখতে পারবেন আমি উইকিপিডিয়া পেজে চলে আসছি। আবার যদি আমাকে আমার ইনফরমেশনে ব্যাক করতে হয় আমি ব্যাক করব। এখন এই জিনিসটাকে ডিফারেন্ট ওয়েতে করি। সাপোজ হচ্ছে আপনি অ্যাপেলের কোনো একটা ডেসক্রিপশানে যেতে চাচ্ছেন, সো সেক্ষেত্রে আমি আমার লিস্টটাও আমি রাখবো, বাট এই টেক্সটটাকে আমি ক্লিকেবল করব। দ্যাট ইজ এই টেক্সটটা ক্লিক করলে আমাকে কোনো একটা ইনফরমেশানে নিয়ে যাবে। সো সেক্ষেত্রে আমি এলআইয়ের ভিতরে নেক্সটের একটা অ্যাঙ্কর ট্যাগ দিব। সো আমি অ্যাকচুয়ালি যেটা করেছি, এ লিখে ট্যাব ক্লিক করেছি, সাবলাইম টেক্সট আমাকে এটা অটো কমপ্লিট করে দিয়েছে। সো এখানে আমি যদি অ্যাপেল দিই এবং hrefটা যদি আমি গুগল অ্যাপেল সার্চ দেই, আচ্ছা ওই অ্যাপেল চলে আসছে কোম্পানি। আমি সো উইকিপিডিয়ার পেজ, অ্যান্ড আমি এই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিব। এখন যদি পেজটা লোড করি, ক্লিক করি, আমি এই পেজে এসে অ্যাপেল রিলেটেড ইনফরমেশন পাবো। আমি যদি আমার পেজটা ঠিক রেখে পাশের ট্যাবে ওই নতুন লিঙ্কটা খোলাতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টার্গেট। সো টার্গেট যে আমি ব্ল্যাঙ্ক দেই, আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক দিতে হয়। সো এখন পেজটা রিলোড করার পর ক্লিক করলে দেখবেন পাশের ট্যাবে ওপেন হবে। এটা একটা জিনিস। এখন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটেই, আমার সাইটেই কোনো একটা ইনফরমেশান এসে যাবে। আমাদের যেহেতু এখন শুধু index.html একটা পেজই আছে, আমি কুইকলি আরেকটা পেজ বানিয়ে নিই। সো এই পেজটা বানানোর সাথে সাথে আমি যখন HTML লিখব, দেখতে পাচ্ছেন কোড কমপ্লিট হচ্ছে না। তো আমি এটাকে সেভ করি আগে, Ctrl+S চেপে আমি যদি এটার নাম দেই হচ্ছে বানানা .html দিয়ে যখন সেভ করব, আমি খেয়াল করবেন .html ফাইলের এক্সটেনশনটা আমি যখন সেভ করব, তখন অটোমেটিক কিন্তু আমার সাবলাইম টেক্সট এটা .html ফাইল এক্সটেনশন থেকে বুঝে নিয়েছে এটা কোন কী নিয়ে কাজ করছি আমি। সো সে অলরেডি এই টেক্সটও হাইলাইট করে দিয়েছে। এখন যদি আমি HTML আসলো ক্লিক করি, তাহলে সেটা আমার অটো কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড উপরে হচ্ছে আমি বানানা দিলাম, বডিতে কোনো একটা ইনফরমেশান দিই এবং দেখি বানানার ইনফরমেশান উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়া থেকে কপি করে নিয়ে আসি এইটুকু টেক্সট, বডির মধ্যে একটা পি ট্যাগে দিব আমি। আচ্ছা, পি ট্যাগের ভেতরে আমি যখন এই সবগুলো টেক্সট দিব, এই টেক্সটটা কেমন আসে সেটা আমরা দেখি। তার আগে হচ্ছে আমি বানানার মধ্যে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করি, আমার সব কিছুই ওকে। অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করি এবং এটার নাম হচ্ছে বানানা, href হচ্ছে আমার এই HTML ফাইলের নামটা দিয়ে দিব .html।
সো এখন সেভ করে আমি পেজটা রিলোড করে যদি বানানায় ক্লিক করি, আমার বানানার পেজটা ওপেন হয়ে গেছে, বাট দেখতে পাচ্ছেন টেক্সটটা অনেক সব একসাথে হয়ে গেছে। সো আমার পি ট্যাগ আলাদা আলাদা করে দেওয়া দরকার ছিল, বাট আমি আরেকটা কাজ করতে পারবো। বিআর যদি দেই সবগুলা টেক্সটের পরপর, আমরা দেখেছিলাম যে বিআর দিলে একটা গ্যাপ পায়। সো একটা গ্যাপ পেয়েছে, বাট এই যে যেমন এইটা নেক্সট লাইনে আসছে, বাট এটার সাথে সাথে আসাতে আমরা হয়তো ডিফারেন্সটা বুঝতে পারিনি। সো এটা 3টা সেকশনেই কিন্তু ভাগ হয়েছে। আরও বুঝতে পারবো যখন আরও একটা বিআর দিব, আরও একটা গ্যাপ পড়বে। বিআর বেসিক্যালি এক লাইন পরে নিয়ে আসে। সো দেখতে পাচ্ছেন, সো 2 লাইন গ্যাপ দিল। প্রথমে 1 লাইন গ্যাপ ছিল, এখন 2 লাইন গ্যাপ হয়েছে। বাট আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট হয় আমরা বিআর না ইউজ করে সবগুলোতেই পি ট্যাগ যদি ইউজ করি। পি ক্লোজিং ট্যাগ, অ্যান্ড এটাকেও পি ট্যাগে নিয়ে যাব। পি ট্যাগে নিয়ে যাব এবং শেষটাকেও পি ট্যাগে নিয়ে যাব। সো এখন সেভ দিয়ে যদি দেখি, ইয়াস নাইস। সো 3টা আলাদা প্যারাগ্রাফ। সো এখান থেকে আমি আবার যখন মেইন পেজে যাব, আমার যেটা করতে হবে, আমি আরও একটা পি ট্যাগ লিখব, গো ব্যাক। বাই দ্য ওয়ে আমি কিন্তু এটা প্রেস করে যেতে পারবো, বাট আমার সাপোজ আমি এখান থেকে চাচ্ছি আমি আমার মেইন পেজ আবার ব্যাক করব। সো গো ব্যাক যদি দেই, সো গো ব্যাক চলে আসছে, বাট আমি ক্লিক করলে এটা কাজ করবে না, কারণ এখানেও আমার একটা অ্যাঙ্কর ট্যাগ দেওয়া লাগবে। এখন আপনি চাইতেই পারেন যে সাপোজ এটা H1 অ্যান্ড এটা H1, সেভ করি। সো আপনি চাইতে পারেন যে আমার টেক্সটটা বড় থাকবে, বোল্ড থাকবে, ওই অবস্থায় আমাকে এটা ক্লিকেবল হতে হবে। সো বেসিক্যালি H1-এর ভেতরে আমরা এই ট্যাগ দিব, তার ভেতরে গো ব্যাকটা দিব, অ্যান্ড এটার লিঙ্কটা হবে হচ্ছে আমার মেইন পেজের index.html, যেটা আমার মেইন ফাইল। এটা index.html নামে সেভ করেছি। এখন যদি ক্লিক করি সেটা মেইন পেজে যাচ্ছে, বানানায় আসলে আবার বানানার ডেসক্রিপশানে চলে আসছে। সো আশা করি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে অ্যাঙ্কর ট্যাগটা আমরা নতুন শিখেছি। সবাই এটা প্র্যাকটিস করে দেখবেন। ধন্যবাদ।